যুগের পর যুগ ধরে কাউন্দিয়ার লাখো মানুষ অপেক্ষা করে আছে একটি সেতুর জন্য। যা শুধু তাদের যাতায়াতই সহজ করবে না, বদলে দেবে জীবনযাত্রার মান, স্বাস্থ্য, শিক্ষা ও অর্থনীতির সমীকরণ। 2015 সালের 9 ফেব্রুয়ারি তৎকালীন ঢাকা 14 আসনের সংসদ সদস্য আসলামুল হক আসলাম প্রথমবারের মতো ডিউ লেটারের মাধ্যমে সেতু নির্মাণের দাবি তুলে ধরেন। এক বছর পর 2015 সালের ডিসেম্বরে একনেক সভায় অনুমোদিত হয় পল্লী ও সড়ক জনগুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্প, যার অধীনে ছিল 94টি সেতু। এর মধ্যে কাউন্দিয়া সেতুর অবস্থান ছিল 9 নম্বরে। বাকি 93টি সেতু বাস্তবায়িত হলেও নানা জটিলতায় আটকে যায় কাউন্দিয়া সেতুটি। 5 বছরের প্রকল্প মেয়াদ শেষে 2020 সালে তা কার্যত বাতিল হয়ে যায়। একটি অঞ্চলের স্বপ্নভঙ্গ হয় নীরবে। এরপর আশার আলো জ্বলে ফের 2021 সালের 3রা মার্চ। আবারও প্রকল্পটি ওঠে একনেক সভায়। এবার নতুন মেয়াদ 2024 সাল পর্যন্ত। এবারও কাজ এগোয়, আগের চেয়ে আরও বেশি গতিতে এগোয়। সকল নিয়ম ও কার্যক্রম সম্পন্ন করে কাউন্দিয়া সেতুটির নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার কথা ছিল 2024 সালের জুলাই মাসে। তবে দেশের সরকার পরিবর্তনে কিছুটা বিলম্বে শুরু হয় কাজ। আশায় বুক বাঁধে কাউন্দিয়াবাসী। এর পরের গল্প আবারও স্বপ্নভঙ্গের। হঠাৎই ঘটে ছন্দপতন। কাউন্দিয়াবাসী যখন অপেক্ষায় ছিল প্রথম খুঁটির জন্য, তখন 6 সেপ্টেম্বর 2024 সালে আসে এক চিঠি নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে। চিঠিতে বলা হয়, তুরাগ নদীতে এলজিইডি এর আবেদনের প্রেক্ষিতে গত 2015 সালের 7 ডিসেম্বর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক 3য় শ্রেণীর উপযোগিতায় সেতু নির্মাণের ছাড়পত্র প্রদান করা হয়েছিল। সম্প্রতি এলজিইডি কর্তৃক নবাবের বাগ সিন্নিট্যাক এলাকায় উক্ত ছাড়পত্রের ভিত্তিতে 3য় শ্রেণীর উপযোগিতায় সেতু নির্মাণ কাজ শুরু হয়েছে। সেতুটি নির্মিত হলে বিআইডব্লিউটি এর আওতায় প্রস্তাবিত নৌপথের নতুন শ্রেণীবিন্যাসের কার্যকারিতা হারাবে। 22 সেপ্টেম্বর আরও একটি চিঠি আসে। এবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে দেওয়া হয় সেতুর কাজ আপাতত বন্ধের নির্দেশ। চিঠির ভাষ্য, গাবতলী আশুলিয়া নৌপথের নবাবের বাগ সিন্নিট্যাক এলাকায় তুরাগ নদীতে সেতু নির্মাণের জন্য বিআইডব্লিউটিএ কর্তৃক এলজিইডি এর অনুকূলে 7/12/2015 তারিখে ইস্যুকৃত ছাড়পত্রটি বাতিল করা হয় বিধায় নতুন করে ছাড়পত্র গ্রহণের জন্য নির্মাণাধীন সেতুর কাজ আপাতত বন্ধ রাখার ব্যবস্থা গ্রহণের জন্য নৌ পরিবহন মন্ত্রণালয় হতে অনুরোধ করা হয়েছে। এরই মধ্যে কেটে গেছে 1 বছর। আমরা খোঁজার চেষ্টা করেছি কি হলো এই 1 বছরে। বুড়িগঙ্গার বাবুবাজার ব্রিজ হতে তুরাগ নদীর টঙ্গী ব্রিজ পর্যন্ত নৌপথটিকে বিআইডব্লিউটিএ উন্নীত করতে চায় 2য় শ্রেণীর নদী হিসেবে। ফলে নিয়ম অনুযায়ী কাউন্দিয়া সেতুর ভার্টিক্যাল ক্লিয়ারেন্স 7.62 মিটার থেকে বেড়ে হয়ে যায় 12.5 মিটার। উচ্চতা বাড়ার সাথে সাথে সেতুর দৈর্ঘ্যও বাড়ে, আরও বাড়ে নির্মাণ খরচ। যদিও এই নদীপথটিতে বিদ্যমান 5টি সেতুরই ভার্টিক্যাল ক্লিয়ারেন্স 7.62 মিটার, ব্যতিক্রম শুধু কাউন্দিয়া সেতুর জন্যই। মাঝের এই 1 বছরে চালাচালি হয়েছে অনেক চিঠি, বসেছে আন্তঃমন্ত্রণালয় বৈঠক। সবশেষ বৈঠকে সিদ্ধান্ত হয়েছে সেতুটি নির্মিত হবে বিআইডব্লিউটিএ এর চাহিদা অনুযায়ী 12.5 মিটার উচ্চতায়। চলতি বছর 29শে মে নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে চিঠি যায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে। অনুরোধ করা হয় নতুন করে নেভিগেশনাল ছাড়পত্র গ্রহণ করতে। লাল ফিতার দৌরত্বে কেটেছে আরও 1 মাস। এবার মন্ত্রণালয়ের চিঠি প্রধান প্রকৌশলীকে, নির্দেশনা নতুন করে নেভিগেশন ক্লিয়ারেন্সের ছাড়পত্র গ্রহণের।
এতে জটিলতা কেটেছে অনেকটাই। অপেক্ষা কাউন্দিয়া সেতুর প্রকল্প পরিচালকের নতুন করে দ্বিতীয় শ্রেণীর নদী হিসেবে 12.5 মিটার নেভিগেশন ক্লিয়ারেন্সের BIWT এর ছাড়পত্রের আবেদন। তবে বন্ধ হওয়া স্বপ্নের সেতুটির কাজ পুনরায় চালু হতে আর কোনো বাধা থাকবে না। বাংলাদেশে এমনও সেতু আছে যেখানে মানুষ তো দূরের কথা, চলাচল করে না পশু পাখিও। অথচ কাউন্দিয়ার 2 লক্ষাধিক মানুষ একটি ব্রিজের জন্য ভোগান্তি পোহাচ্ছে যুগের পর যুগ। আর এই ভোগান্তির চিত্র বারবার উঠে এসেছে দেশের মূলধারার প্রায় সকল গণমাধ্যমেই। কাজের কাজ হয়নি কিছুই। একটি চিঠিতেই পূরণ হতে পারে লাখো মানুষের শত বছরের স্বপ্ন। এখন দেখার পালা একটি কাগজের জন্য কতদিন অপেক্ষা করতে হয় কাউন্দিয়াবাসীকে। ডেস্ক রিপোর্ট, চেষ্টা টিভি। চেষ্টাতেই হয়, চেষ্টা ছাড়া নয়।